গভীর সবুজের আবরণে ঢাকা একটা শান্ত গ্রাম। চারপাশে ধানের ক্ষেত, তাল, নারিকেলের ঝোপ আর মাঝখানে কাঁচা রাস্তা। সেই গ্রামেই জন্ম আর বেড়ে ওঠা রাহুলের। রাহুল ছিল গ্রামের একেবারেই সাধারণ ছেলে। কৃষক পরিবারের জন্ম। সকালবেলা বাবার সঙ্গে মাঠে যেত, কখনো গরুর গাড়ি হাঁকাতো, কখনো আবার সেচের পাম্পে পানি তুলতো। কিন্তু এই সাধারণ জীবনের ভেতরে তার মনে লুকিয়েছিল এক অন্য স্বপ্ন। মনের গভীরে কারো জন্য অজানা আকাঙ্ক্ষা। রাহুলের বয়স তখন কেবল 20, কলেজে পড়ে। শহরে যাওয়া হয়নি, তবে পাশের হাই স্কুলে পড়াশোনার সময় থেকেই সে চুপচাপ, ভদ্র আর সবার কাছে প্রিয় ছেলে ছিল। তার কণ্ঠে এক ধরনের মায়া ছিল, আর চোখে ছিল নির্মল ভালোবাসার ঝিলিক। সেই সময়ে গ্রামে এলো নতুন এক পরিবার। শহর থেকে বদলি হয়ে স্কুলের নতুন শিক্ষিকা হিসেবে আসলেন রূপার মা। আর তার সঙ্গে এলেন রূপা, একদম শহরের মেয়ে। প্রথম দিন যখন রূপা গ্রামের পুকুর পাড়ে দাঁড়িয়ে আঁচল দিয়ে মুখ মুছছিল, তখনই তাকে দেখে রাহুলের বুকের ভেতর অদ্ভুত এক ঢেউ খেলা গেল। শ্যামলা গায়ের রং, লম্বা চুল, চোখে গভীর কৌতূহল। শহরের সাজসজ্জা না থাকলেও রূপার ভেতরে ছিল এক অদ্ভুত আলোর ছটা। প্রথম দিকে রূপা খুব একটা গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে মিশত না। শহর থেকে আসায় ওর চলাফেরা, কথা বলার ভঙ্গি ছিল আলাদা। কিন্তু গ্রামের মেয়েরা যখন ধীরে ধীরে তার বন্ধু হলো, তখনই সে গ্রামের আসল সৌন্দর্য চিনতে শুরু করলো। রাহুল প্রথম সাহস পেল একদিন বিকেলে। পুকুর পাড়ে সে গরু নিয়ে পানি খাওয়াতে এসেছিল। রূপা তখন হাঁটু ভিজিয়ে পানিতে পা দোলাচ্ছিল। রাহুল ধীরে ধীরে বলল, আপনি কি শহর থেকে এসেছেন? রূপা মিষ্টি হেসে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু এখন তো এই গ্রামই আমাদের জায়গা। কথাটা শুনে রাহুলের বুকের ভেতর কেমন জানি খুশির রোদ ছড়িয়ে পড়ল। সেদিনের পর থেকে দুজনের কথা বাড়তে লাগলো। কখনো স্কুলে থেকে ফেরার পথে, কখনো মাঠের আল ধরে হাঁটতে হাঁটতে। সময় গড়ালো। রাহুল বুঝতে পারলো সে আর শুধু বন্ধুত্ব চায় না, তার চোখের সামনে সারাক্ষণ ভাসে রূপার মুখ। রাতের আকাশে তারা দেখতে গেলেও মনে হয় রূপার চোখে যেন আকাশ ভরে আছে। কিন্তু গ্রামীণ ছেলে বলে তার ভেতরে লজ্জা বেশি। সরাসরি কিছু বলতে পারছিল না। শুধু ছোট ছোট যত্নে, সাহায্যে সে প্রকাশ করতে লাগলো তার মনের কথা। একদিন বৃষ্টির বিকেলে রূপা স্কুল থেকে ফেরার পথে আটকা পড়ল। চারদিক জলমগ্ন। রাহুল নিজের ছাতা নিয়ে ছুটে গেল। ভিজে কাদায় পড়ে গেলে হাত বাড়িয়ে তাকে উঠিয়ে দিল। রূপার চোখে কৃতজ্ঞতার সঙ্গে ঝিলিক দেখা গেল। সেদিন রূপা মৃদু হেসে বলেছিল, তুমি না থাকলে হয়তো আজ ভিজেই যেতে হতো। রাহুল শুধু লাজুকভাবে হেসে উত্তর দিয়েছিল, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। কথাটার ভেতরে লুকানো প্রেম রূপার কানেও পৌঁছালো। গ্রামের আকাশে পূর্ণিমার আলো, চারিদিকে শুধু জোনাকির ঝিকিমিকি। পুকুর পাড়ে দাঁড়িয়ে রাহুল সাহস করে বলল, রূপা, আমি জানি তুমি শহরের মেয়ে আর আমি একজন সাধারণ কৃষকের ছেলে, কিন্তু আমার হৃদয়ের ভেতরে যতটুকু ভালোবাসা আছে সবটাই শুধু তোমার জন্য। রূপা চুপ করে রইল কিছুক্ষণ। তার চোখে জল চিকচিক করছিল। তারপর ধীরে ধীরে বলল, তুমি কি জানো, আমিও তোমার সেই আন্তরিকতা, সেই সরলতাকেই ভালোবেসেছি। রাহুলের বুক ধকধক করে উঠল, যেন সারা দুনিয়ার আলো এসে তার ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু প্রেম যত সহজে গড়ে ওঠে, সমাজ ততটা সহজে মেনে নেয় না। গ্রামে খবর ছড়িয়ে পড়ল রাহুল আর রূপার সম্পর্ক। অনেকেই বলল, শহরের মেয়ে কই গ্রামের ছেলের সঙ্গে থাকবে। কেউ বলল, শিক্ষকের মেয়ে আর কৃষকের ছেলে, অসম্ভব। রূপার মা প্রথমে মানতে চাইল না। তিনি ভাবলেন মেয়ে নষ্ট হয়ে যাবে, শহরে ফিরে গেলে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হবে। রাহুল ভেতরে ভেতরে ভেঙে পড়ল, কিন্তু রূপা দৃঢ় কণ্ঠে বলল, মা, আমি কাউকে ভালোবেসেছি। সে যদি গরিব হয় তবে আমি তার কষ্ট ভাগ করে নেব, আর ভালোবাসার কাছে কোনো সম্পদ মূল্যহীন। রাহুলের পরিবারও চিন্তিত হলো। বাবা বললেন, তুই শহরের মেয়ের জন্য কষ্ট পাবি না, আমাদের মতো ছেলেদের জন্য এমন মেয়ে নয়। কিন্তু রাহুল শুধু একটাই কথা বলল, বাবা, আমি হয়তো ধনী নই, কিন্তু আমি তাকে আজীবন সম্মান আর ভালোবাসা দিতে পারবো। রূপার মা শর্ত দিলেন, যদি রাহুল নিজের পায়ে দাঁড়াতে পারে তবে তিনি আপত্তি করবে না। এবার রাহুল নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করলো।
দিনের পর দিন খেটে জমিতে ফসল ফলালো, নতুন সবজি চাষ শিখলো, গ্রামে আধুনিক কৃষির উদ্যোগ নিল। কয়েক বছরের ভেতরে সে নিজের চেষ্টায় পরিবারকে সচ্ছল করে তুলল। একদিন বিকালে রূপার মা পুকুর পাড়ে দাঁড়িয়ে রাহুলকে বললেন, আমি ভুল বুঝেছিলাম, তুমি শুধু একজন কৃষকের ছেলে নও, তুমি একজন সাহসী মানুষ। আমার মেয়েকে তোমার হাতেই দিতে চাই। সেদিন গ্রামের মানুষজন দেখলো ভালোবাসা কোনো ধনী গরিব বোঝে না। গ্রামের মাটির ঘরে সাজানো হলো ছোট্ট বিয়ের অনুষ্ঠান। কাঁসার থালায় পিঠা, খেজুরের গুড় আর চারদিকে ঢাকঢোল বাজলো। সবাই দেখলো কতটা সত্যিকারের ভালোবাসা দুই হৃদয়কে এক করে দেয়। রাহুল আর রূপা একসঙ্গে নতুন জীবন শুরু করলো। ভোরে দুজন মাঠে যেত, সন্ধ্যায় উঠোনে বসে চাঁদের আলোয় গল্প করত। তাদের সংসার খুব বড় ছিল না, কিন্তু ভালোবাসার উষ্ণতায় ভরে উঠেছিল। গ্রামের মানুষ আজও বলে, সত্যিকারের প্রেম মানে রাহুল আর রূপা। ধনী গরিব নয়, প্রেমের আসল শক্তি মানুষকে এক করে।